মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 23শে মার্চ, দিনটা রবিবার। গোলাপের রংটা কি সুন্দর না? আর ওই যে দোলনা, আমি খাচ্ছি দোদুল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, বিয়ে হবে তক্ষুনি। এই ছড়াটা মা ছোটবেলায় শিখিয়েছিল, যতবার দোলনায় বসি সেটাই বলি। আমি দোলনায় বসে কিন্তু এই ছড়াটাই বলছিলাম, কিন্তু এত আওয়াজ ছিল তো তাই ভয়েস ওভারও তোমাদের ছড়াটা শোনালাম। আমি টোটো পার্টনার্স উঠে পড়েছে টোটোতে, টোটো করতে যাচ্ছি। না না, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকালে হোটেলে, আর কি হোটেল না গেস্ট হাউসে, দারুণ চা আর কফি খাইয়েছে আমাদেরকে। আমরা ভাবিনি এত ভালো হবে, বলো। খুবই ভালো, মানে কফিটাও দারুণ ছিল। মা বলছিলাম চাটাও খেয়ে নেবো। চা খেয়ে বলছি এত ঘুরছি, চা খাচ্ছি। আজকে চা খেয়ে আমার তৃপ্তি হয়েছে, আমি বলে এসছি আবার বিকেলে খাবো। কফিও খাবে না। এখন যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের সনদদার দোকানে। ওখানে নাকি খুব ভালো মনোহরা মিষ্টি পাওয়া যায়। ওটা আগের বার ভাই নিয়ে এসেছিল, ও খেয়েছিলাম, কিন্তু আজকে দোকানে গিয়ে খাবো। বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে এখানে মার। এই হচ্ছে ফেমাস সনদদার দোকান। এখানে কচুরি আর এই মিষ্টি, মনোহরা মিষ্টি পপুলার। আর সামনেই হচ্ছে প্রান্তিক রেলওয়ে স্টেশন, ওই দূরে। এখান দিয়ে ট্রেন যায় আসে দেখতে পাচ্ছি। আগে দোকানটা না ওই দিকে ছিল, এসে গেছে। কচুরি আলুর তরকারি, এটা দারুণ খেতে হয়। গরম গরম লুচি আর আলুর তরকারি। মাই খেয়ে বলুক কিরকম। গরম প্রচুর গরম, মানে গরম ভাজা হচ্ছে বড় কড়াইতে। ভালো না? মিষ্টিটা দারুণ। ওই যে কড়াইতে ভাজা হচ্ছে আর গরম গরম এখানে পরিবেশন চলছে। চলো খেয়ে নিই। এত ভালো খেতে, আমি এত জায়গার খেয়েছি বলো মা, দারুণ দারুণ খেতে। আরেক প্লেট করে আনানো হচ্ছে তার জন্য। কচুরিটা যা দারুণ ছিল না, একদম জিভে স্বাদ লেগে আছে। তার সাথে আলুর তরকারিটা অল্প অল্প ঘুগনি দেওয়া, মারাত্মক ভালো। এই হচ্ছে সেই বিখ্যাত মনোহরা মিষ্টি, যেটা আমি আগেও খেয়েছি। অসাধারণ খেতে, আমার জিভে স্বাদ লেগে আছে। আর এটা নতুন, আমার জন্য নতুন, পটল মিষ্টি। শেপটা দেখো পুরো পটলের মতো, সেজন্যই নাম পটল। আর ভেতরে তো ক্ষীরে ভরপুর। এটা একটাই আনানো হয়েছে আমার আর মায়ের জন্য, আর একটা ভাই খেয়ে নিয়েছে। এটা খেয়ে দেখা যাক কিরকম। এখানের মিষ্টিকে সেরম সুন্দরী ফোড়া উঠছে না। এই যে এই নিলাম, এবার মুখে পুরবো গপত। দারুণ দারুণ। বহু বহু দিন পরে এত ভালো ব্রেকফাস্ট খেলাম। ও আগের বার যে এখানে কেন আসিনি, বড় ভুল করেছি। বলো মা, কিরকম ব্রেকফাস্ট? দারুণ, মানে অসাধারণ। মিষ্টি হোক, কচুরি হোক, আলুর তরকারি, সবকিছু একেবারে লাজবাব, দারুণ দারুণ। এই জন্যই আমি এখানেই থাকতে চাই। কবে যে পারবো জানি না। এখানেই মা শেষ বয়সে এসে আমি এখন থাকবো। হ্যাঁ, তুমি 100 বছর উপরে বাঁচবে তো, ব্যাস তাহলেই হবে। এতে টোটো করে যাচ্ছি এখন ফাইনাল জায়গায়, যার জন্য আসা এবারের জন্য, সোনাঝুরির হাট। তাই তো? আমার মার দেখতে ভালো লাগে, কিনবে কতটা আমি দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমার শান্তিনিকেতন খুব ভালো লাগে। প্রত্যেক বছর আসি, ঘুরি ফিরি যাই। সে পৌঁছে গেছি সবার প্রিয় সোনাঝুরি হাটে। কি সুন্দর, লাল মাটিতে ভরপুর আর বড় বড় গাছ মাথা চাড়িয়ে উঠেছে। ইনিশিয়ালি কিন্তু সোনাঝুরি হাটকে খোয়াই মেলা বলেও জানা হতো। আর এখানে কিন্তু অনেক ন্যাচারাল স্কাল্পচারও আছে। আর অনেক ভেতরে গেলে কিন্তু সাঁওতালদের ন্যাচারাল হ্যাবিটাটও পাওয়া যায়। সেখানে অবশ্য আমাদের মতো মানুষের যাওয়া নিষেধ, কেননা ওদের সংরক্ষণ করাটা আমাদের সমাজের জন্য খুব দরকার। আর এই হাটে তো তোমরা সবাই জানো, নানা ধরনের গয়না, ডোকরার জিনিস, হাতের কাজ। এই দেখো শাড়ির পসার বসাচ্ছে। মা মেয়ে মিলে সকাল সকাল এসছি তো, তাই এখনো সব দোকান বসেনি। আসলে কি বলতো, সব দোকান ঘুরে দেখতে হলে না একদম সকাল সকাল যাওয়াটাই ভালো। আর ওই যে সাঁওতাল গান হচ্ছে, নাচ হচ্ছে, এত ভালো লাগে এই পরিবেশটা। মানে এটাও একটা শেখার ব্যাপার, বলো। আমাদের দেশে মল কালচার কত পরে এসেছে, কিন্তু শপিং শুরু হয়ে গেছে। আমার প্রাপ্তিযোগ স্টার্টেড। অনেক অনেক জিনিস নেওয়া হবে মনে তো হচ্ছে। বাবা হঠাৎ করে পেছন দিয়ে মা চুলটা ধরলো আমার, কে আমার চুল ধরে দিল টান।
নানা ধরনের জিনিস আছে, দেখতেও ভালো লাগে, খুব সুন্দর সুন্দর। মল কালচারের চেয়ে কিন্তু বেশি প্রিয় আমার কাছে এই হাট কালচার। মানে মল কালচার তো অনেক পরে এসছে, তার আগে থেকে কিন্তু এই হাট নিয়মটা ছিল। এক এক দিন সপ্তাহের এক এক পাড়ায় হাট বসবে, সমস্ত দোকানদারিরা তাদের পসার নিয়ে বসবেন, কী যে ভালো লাগে। আর তার উপরে যদি হয় এরকম ন্যাচারাল হ্যাবিটাটের মধ্যে, সন্ধ্যের পরেই সব শেষ, সূর্য ডুবলো, হাট বন্ধ হলো। এইখানে শাড়িটা দারুণ ছিল, কাঁথা স্টিচের কাজ করা, লম্বা লম্বা, তো খুব ভালো লাগছিল। আর ওই যে বললাম এত বড় বড় গাছ, তাদের শিকড়ও আছে, কি যে সুন্দর পরিবেশ। কোথাও মিষ্টি বাউল গান হচ্ছে, কোথাও বা একতারা বাজছে। এই জিনিসটা কিন্তু গাছের পাতা দিয়ে বানানো। এই দুটো শাড়িও অপূর্ব ছিল, কিন্তু এরপর যে শাড়িটা দেখালেন ওনারা অত্যন্ত সুন্দর, গাছি তসরের ওপরে গঙ্গা যমুনা। ওই যে উনি বাঁশি বাজাচ্ছেন আমাদের প্রিয় এক রবীন্দ্রসঙ্গীত গানের ওপরে। আশা করছি কপিরাইট আসবে না, আসলে আর কি করব, আবার এডিট করব। আর এই যে সাপ নিয়ে খেলা দেখাচ্ছেন। আমার মা কিন্তু বাচ্চাদের জিনিস দেখতে আরও বেশি ভালোবাসে, তাই সবখানেই বাচ্চাদের জামা কাপড় দেখলে দাঁড়িয়ে পড়ছে। আর ওই যে বললাম গাছের পাতা দিয়ে শাল পাতার এরকম কাটাও ছিল, আমার আগের বছরই নিয়ে গেছিলাম, তাই এবার আর নিইনি। দারুণ সব কালেকশন। কেশ শাড়ির কালেকশন কিন্তু কম ছিল, কেশ কাঁথাটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে। কেশ অ্যাপ্লিক যেটা মেশিনে করা হচ্ছে সেটা কিন্তু বাজারে একেবারে ছড়িয়ে গেছে, তাই ভাবলাম আরেকটা কেশ কাঁথা নেওয়া যাক, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কোনটা নিলাম। আর ওই যে শাড়ির পসার এক একটা দেখতে এত সুন্দর ভালো লাগে। আমার মা নিজের সাইজের ব্লাউজ খুঁজে যাচ্ছেন, কিন্তু মাকে তো এটা বুঝতে হবে যে নিজের সাইজের ব্লাউজ পেতে হলে মাকে টেইলার ফিটি করতে হবে। আর এই হিমক্রিম আইসক্রিম যেটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু বোর্ডটা আছে তার অপোজিটে এই যে দোকানটা, এই দোকানটা ভারী ভালো। এর জামা কাপড় না, কুর্তির পিস আর ব্লাউজ পিস পাওয়া যায়, অসম্ভব সুন্দর। আমি কিন্তু আগের বারও অনেক কটা নিয়ে গেছিলাম কোর্টে পরার জন্য, এবং বানিয়ে বানিয়ে পরেওছি, খুব আরামদায়ক। তোমরা যদি কেউ ভাবছো সোনাঝুরি হাট থেকে এরকম ভালো কাপড়ের পিস নেবে, এই দোকানটার অপোজিটে আসতে পারো। কিন্তু এই দোকানে এসে আমার মা পারলে সবকিছু তুলে নিয়ে যায়, কি কি কিনবে সেটা মাই জানে খালি। যারা বাড়ি করছেন এখান থেকে কিন্তু অনেকেই নিজের নেম প্লেট নিয়ে যান। এখানে এক ছাদের তলায় সব পাওয়া যায়। ছাদ বলাটা ভুল হবে, খোলা আকাশের তলায়। কি সুন্দর, কত বছর ধরে এই কালচারটা বজায় আছে। আর পোড়ামাটির জুয়েলারির জন্য তো সোনাঝুরির হাট খুব ফেমাস, আমিও কিন্তু কয়েকটা কিনেছি। আর জানো তো, ছোটবেলায় মার হাত ধরে ধরে যেতাম, সেই স্বভাবটা এখনও পাল্টায়নি। এখনও আমি মার হাত ধরে ধরেই যাই, যে যাই বলুক। আমার মা আমার কাছে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, অন্য বন্ধু বান্ধব জীবনে যত বয়স বেড়েছে হয়েছে, কিন্তু মার মতো সাথী আমি আর পাইনি। তাই এখন মার হাত ধরে ধরে মাকে নিয়ে যাই। মার বয়স হয়েছে তো, মাকে আমি বলি, মা এরম করে ওঠো, ওরম করে নামাও। আর এই যে একটা কানের দুল নিয়েছি, কি নিপুণ শিল্প হাতে এই কাজটি করছেন। গো মা, কেমন লাগছে? চল সোনাঝুরি হাটে আসবো আর মাখা কাকুর কাছে আচার মাখা খাবো না, তা কখনো হয়? এখনো সিজনের বড় বড় কুল পাওয়া যাচ্ছে, যেগুলোকে নারকেল কুল বলে, তাই ভাবলাম একটু নারকেল কুলি খাওয়া যাক। ওফ, দেখেই তো জিভে জল আসছে। কি ভালো মাখেন উনি। মা মেতে মিলে গপ গপ করে এক প্লেট শেষ করে দিলাম। কিন্তু বীরভূম স্পেশালিস্ট মাখা কাকু, মাখা কাকুর পাশের দোকানের শাড়ির কালেকশনটা না তাক লাগিয়ে দেবে, এত সুন্দর এত সুন্দর। আর সামনেই সাঁওতাল নাচ হচ্ছে, কি যে অপূর্ব লাগে দেখতে, দারুণ। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছি, আর আমার মা কিন্তু শপিং করতে ব্যস্ত। কিনুক আর না কিনুক, সব দেখেই চলেছেন। তারপরে আর কি, হেঁটে হেঁটে চললাম লাঞ্চের দিকে, কেননা প্রায় 2টো বাজে, খেতেও তো হবে। এবার দেখা যাক ভাই কি বলে, কোথায় খাবো। মেতে মিলে এত শপিং করেছি যে ব্যাগ বহুত ভারী। এখন ঘড়িতে কটা বাজে? 1:30, তাই তো? এখন এসে গেছি খেতে। আজকের লাঞ্চ হবে রামশ্যাম ভিলেজ রিসর্টের। ভাইও আছে এখানে, ও আলাদা আলাদা ঘুরে, আমরা আলাদা আলাদা ঘুরি, কারণ আমরা চুরিমালা টিপ কিনি, ওর পছন্দ না, তাই তো? ছেলে আসছে এখানে, ছেলে আসলে তবে যাবো ভেতরে খেতে। এই হচ্ছে আজকে দুপুরবেলার গল্প।
আর এখানে তো অ্যাজ ইউজুয়াল রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, বাউল গান হচ্ছে, গাছগাছালির মাঝে ব্যাপক লাগছে। আজকে লাঞ্চের ডেস্টিনেশন রামশ্যাম রিসর্ট। এটা কিন্তু সোনাঝুরির হাটের মাঝেই আছে এবং তোমরা অনেকেই খেয়েছো। আমরা আগে ভেজ থালি নিয়েছি, সাদা ভাত, চাটনি, পাঁপড়, আর এখানে স্যালাডের শসা, লেবু, লঙ্কাটা আলাদা দিয়েছে, আর নুনও কিন্তু আছে। আমার মা তো নুন ছাড়া চলবে না। পাঁপড়, ইঁচড়ের তরকারিও ছিল নিরামিষে, আর আলু পোস্ত, খুব একটা ভালো না বাট চলে যাবে। ছিল মুগ ডাল, আর ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা আর শাক ভাজা। আর এখানে তো তোমরা জানোই যে ঘিও দেয়। আমরা কিন্তু একটা মাটন আর একটা কাতলা মাছও নিয়েছিলাম। আমি এখানে ওয়েট করছি ঘিয়ের, কখন যে আসবে। মার এত খিদে পেয়েছে, মা খেতে শুরু করে দিয়েছে। ঘিটা আসলো আর তারপরেই আমি খাবো। মা ভাবছে ঘি দেবে না, শেষ অবধি আমি জিতলাম, ঘিটা এলো। আর ঘি দিয়ে শাক ভাজা খেতে ঠিকঠাক লেগেছে, অতও ভালো না, আহামরি কিছু নেই, মোটামুটি। পালা মাটনের, মটন কষা আমার 2 পিস, বাকি সবার 2 পিস, কেন মা বেশি খেতে পারে না। খেয়ে দেখি কিরকম। বেশি হাড়ের পিস আছে, মানে হাড়ই আছে, সেরকম মাংস খুব একটা নেই। ঠিক আছে, কি করা যাবে। মাছটা কিন্তু দারুণ ছিল, মাছটা পেটে চলে যাচ্ছে, আর ভিডিও করা হয়নি। খুব ভালো মাছের পিসও যেরকম ছিল, একটা পেটি একটা গাদা, সেটাও খুব ভালো ছিল। কাঁচা মাছ সে তুলনায় মাছের অতটাও ভালো না, কেন হাড় তো সব। লাঞ্চ ডান, যেরকম হাইপ ওরকম ভালো না। এর চেয়ে আগের দিন যেখানে লাঞ্চ করেছিলাম মহামায়াতে, কাঠের চুলোয় লাঞ্চ মানে রান্না হয় তো, ওইটা দারুণ ছিল। আলু পোস্ত ওখানকার মানে লাজবাব, যেরকম আমার মা বাড়িতে বানায় সেরকম, তাই তো। কাঁচা সর্ষের তেল দেওয়া আলু পোস্ত খেতে আমার ভালো লাগে না, ঘি দেওয়া ভালো লাগে। কিন্তু ভালোই, খারাপ না। মাছটা বেশি ভালো, আর মাংসতে তো যা হাড়, বাপরে বাপ, হাড়ই হাড় ছিল, শুধু হাড়ই হাড়। তো চলো এখন দেখি আরেকবার টহল মারবো, কিছু যদি কিনে দেয় তাহলে আমার কপাল ভালো, রেখে যাবো গাছের সঙ্গে দিয়ে দিই। ওয়ারলুম জামদানি কাপড়ের খুব সুন্দর সুন্দর কুর্তিও ছিল, আর মা খুঁজে যাচ্ছেন মায়ের জন্য ব্লাউজ, সাইজে পায়নি, ফাইনালি বাড়িতে গিয়ে ঠিক হবে। চারিদিকের পরিবেশটা এখন জমজমাট। দুপুর হয়ে গেছে, প্রায় 3টে বাজে। চতুর্দিকে হকাররা হাঁক দিয়ে ডাকছেন, আর কি সুন্দর ইনি গান গাইছেন, এত সুন্দর লাগে শুনতে। এনাদের সুন্দর গলাও আছে, আর কি সুন্দর ডোকরার জুয়েলারি দেখো, চোখ একেবারে মাতিয়ে যাবে, যেদিকেই যাবে সবই সুন্দর। আর এসে গেছি আবার মাখা কাকুর কাছে, কেননা বেরোবার আগে কয়েকটা জিনিস প্যাক করাবার আছে। আগেরবারও আমি দিল্লি নিয়ে গেছিলাম, এইবারও উনি ভালো করে প্যাক করে দেন যাতে আমি দিল্লি নিয়ে যেতে পারি। প্রত্যেকবারই আমি নিয়ে যাই, সেটা বড় জোর 1 থেকে 2 মাস টেকে অল্প অল্প কিপ্টের মতো খায়। আর সোনাঝুরি হাটের আরেকটা আইকনিক জিনিস হচ্ছে মিষ্টি দই, যেটা কিন্তু সাদা রঙের হয়, আর রাবড়ি। তোমরা সবাই খেয়েছো আমি নিশ্চিত, এইবার আমিও খাবো। আগেরবারও খেয়েছিলাম। আমার কিন্তু রাবড়ির চেয়ে মিষ্টি দইটাই বেশি প্রিয়। আর মাখা কাকু আমাকে বড় বড় 4টে নারকেল কুল দিয়েছেন, কি মিষ্টি, সেগুলোই খাচ্ছি কচকচ করে। দারুণ খেতে জানো নারকেল কুলগুলো। আর এখন পালা মিষ্টি দই আর রাবড়ির। আমার কিন্তু মিষ্টি দইটাই বেশি প্রিয়, কেননা একটু কম মিষ্টি আর সাদা ধরনের হয়, তার জন্যে নিয়ে নিয়েছি 2 হাতে 2টো। দই রাবড়ি দই, দই কিন্তু মিষ্টি, দই রাবড়ি দই, এটা মা দই রাবড়ি দই, রাবড়ি রাবড়ি দই রাবড়ি দই, দই রাবড়ি দই, রাবড়ি রাবড়ি দই রাবড়ি। এই রাবড়ি খাইতেছেন, কেমন রাবড়ি? দই রাবড়ি দই, পাও দই ভালো না রাবড়ি ভালো? জানতাম আমি, বেশি মিষ্টি জিনিস ভালো লাগে। চলো চলো চলো, এবার বেরোবে। সোনাঝুরি হাটে আর 1 সেকেন্ডও থাকবে না তুমি এখন। দই রাবড়ি দই। আমার রাবড়ির চেয়ে দইটাই ভালো লাগে, সাদা দই কিন্তু মিষ্টি দই। একটু মিষ্টিটা তো অন্য কিছুর চেয়ে কম হবেই, রাবড়ির চেয়ে কম হয়। আমার মায়ের বেশি মিষ্টি পছন্দ, তাই রাবড়ি। ও আবার কোনটা বলছে, দেখি কিনবো না, হ্যাঁ না সেজন্য ছিল। ছেলেদের ব্যাগ ওইখানে ছিল, লেদার পিওর। না না ওইখানে ওরকম ছিল, আমি যেখান থেকে নিয়েছি এগুলো হেম্পের ব্যাগ। মাকে আটকানো যাচ্ছে না, খালি চলে যাচ্ছে ভেতরে।
বলছি চলো বাইরে, শুনছেই না। আমার এরকম ডায়েরি কেনার খুব শখ ছিল, শান্তিনিকেতন লেখা থাকবে বা খোয়াই নদী আঁকা থাকবে। ফাইনালি শখ পূরণ হলো। এইবার বেরিয়ে পড়েছি, আর সোনাঝুরি হাটের বাইরে এরকম একটা ন্যাচারাল গর্জ টাইপের আছে, কি যে অপূর্ব লাগে। তোমরা সবাই নিশ্চয়ই এটা দেখেছো আর এটা অনুভবও করেছো। এখন বেরিয়ে পড়লাম টোটো করে, টো করে চলে যাব সোজা হোটেলে। মাকে এখানে বেশিক্ষণ রাখা একেবারেই উচিত না, খালি বলছে এদিকেও দোকান আছে, চল যাই গিয়ে দেখি। মজাও লাগে। এর মতো সোনাঝুরির যাত্রা শেষ, মাকে অনেক কষ্টে বার করা গেছে ওখান থেকে। খালি বলবে এটা যাই ওইটা যাই, আবার দেখাচ্ছে রাস্তাতেও বসেছে অনেকে, দেখাচ্ছে ওই দেখ ওই দেখ ওই পাওয়া যায়। নিজে কিন্তু পরে না এত কিছু গয়নাগাটি, সব মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ে কি সাজাবে? আমি গল্প তুল, ছেলের জন্য কালকে কেনাকাটা হয়েছে একদম শিল্পায়ন থেকে। ও বাবা, আমার মা ফোন বেজেছে, কম কথা, আমার মা ফোন বেজেছে। উরে বাবা, দেখো দেখো অবস্থা দেখো, ফোন বার করছিল উনি। তো চলো, আমাদের সাথে আবার হোটেল গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 4টে, অনেকক্ষণ আগেই হোটেলে এসে গেছি। আমি বাইরে দোল খাচ্ছিলাম, আর সমস্ত যা যা আনপ্যাক হয়েছিল আর কি এই দুদিনের জন্য, গতকাল আর আজকে, আবার সব প্যাক হয়ে যাচ্ছে। রাত পোহালেই আবার কলকাতা যেতে হবে, একদম ভালো লাগে না। কালকে সকাল সকাল ট্রেন আছে, কালকের ট্রেনটা এসি চেয়ার কার হয়েছে, ফাইনালি এসি চেয়ার কার পাওয়া গেছে। আর এখানে একটা বারান্দা পেয়েছে আমার মা, বুঝলো তো, বারবার যায় বারবার আসে। জামা কাপড়ও ধুয়ে দিয়েছে, ওই দেখো সব শুকোচ্ছে ওখানে। কি বলবো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আর আমার মা যেখানেই যাবেন ওখানেই উনি কাজ করবেন। ভাই এটা নিয়ে এক্ষুনি মায়ের সাথে কচর কচর করছিল, আমিও বলেছি কে কার কথা শোনে। তো এই হচ্ছে গল্প। এখন একটু রিল্যাক্স করি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। সোনাঝুরি হাট থেকে কিছু কিনি আর না কিনি, আচার কাকুর থেকে, মাখা কাকুর থেকে এখানে এরকম আম মাখিয়ে তো এনেছি। এই দেখো কার কার লোভ লাগছে। আরো দুটো জিনিস এনেছি, যেটা দিল্লি যেতে পারবে, সেটা অনেকদিন থাকতে পারবে। মা খেয়ে বলুক কিরকম, কেমন। হ্যাঁ, খাইলে বলবে খাইছি। এই কাকুকে কিন্তু মাই ফাইন্ড করেছে, কার কার ব্লগ দেখে কি কি দেখে, তাই তো। তারপরে আগের বারও এত নিয়ে গেছিলাম, আর এইবার খেয়েছি কুল মাখা ওখানে, সেটা তো তোমরা দেখলেই। আম মাখাটা পরে খাবো বলে নিয়ে এসছি এখন হোটেলে। আমি কথা বলতে পারছি না বন্ধুরা, আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে, তাড়াতাড়ি খাই। এই কাকুর মাখার মধ্যে না একটা আলাদা টেস্ট আছে, অসাধারণ খেতে, অসাধারণ। এই আচারটাই আমি এনেছি মা, এই যে ওপরে আচার দেওয়া আছে না, এইটাই আমি আলাদা করে এনেছি। দারুন দারুন, আহা এত ভালো, কি বলবো। আর আমার মা এসি বন্ধ করে দিয়েছে, ফ্যান বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছিল উনি। আর উনি এখন হোটেল পরিষ্কার করছেন। আর কিছু কাজ আছে না, একটা গলার হাত ছিল। আমি এখনই সব প্যাক করে নিয়েছি, কেন কালকে সকাল সকাল ট্রেন আছে, হাওড়া ইন্টারসিটিতে সোজা পৌঁছবো কলকাতা। এই দেখো বন্ধুরা, পেছনের দৃশ্য বাদ দাও, লাগেজ একেবারে খোলা, উপর পাট করতে হবে। আমার মাতা কি করিতেছেন, চা খাচ্ছে। ভালো চা, দারুন চা খাচ্ছেন, দারুন। আমরা একটা খাটাল ঘরে আছি, জানো কি। মা জীবনে শুরুর 32-33 বছর কখনো শান্তিনিকেতনে আসেনি, গত 4 বছরে 2বার এসে আমার মা করে শান্তি আর স্বর্গ খুঁজে পেয়েছে, তাই তো মা। দারুণ চা, দারুণ। আমার 32 বছর বিয়ে হয়েছে, এখন তার চেয়ে বেশি। সেই জায়গায় শান্তিনিকেতন আমার আসা হয়, এখান থেকে এখানে 2 পা। কিন্তু এই 4 বছর ধরে আমি দিল্লি আছি, পর 2বার আমি শান্তিনিকেতন এসেছি, একদম মন জুড়িয়ে গেছে। আমার এখানে যেটুকু দাদাও ছিলেন, মারা গেছেন উনি, এখন নেই। আমি যখন বিয়ে হয় তখন ছিলেন দাদা বোধহয় 1.5 বছর হয় মারা গেছে, কিন্তু এখন শান্তিনিকেতন আসি, আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমাকে এখানে আমি রেখে যাব, হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটা বাড়ি বানিয়ে রেখে যাব, ঠিক আছে। বোগানভিলা লাগিয়ে দেবো, বাগান বিলাস নিয়ে বসে থাকবে, ঠিক আছে। আমি শান্তি, আমার আর কিছু চাই না। আরে বাবা রে, তুমি খালি আমার সাথে থাকবে, বুঝেছো, আমার বেস্ট ফ্রেন্ড না তুমি। এর পরের ভিডিও ক্লিপগুলো
ফোন থেকে ডিলিট হয়ে গেছে জায়গার অভাবে। তাই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সবার সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখো। বাই।